আমার কৃষ্ণ অনুরাগী, আমার গৌর অনুরাগী ভক্তিমতী মা ও বাবারা, লীলা কীর্তন শুরুর প্রারম্ভে যে সমস্ত আমার গৌরের দাস, নিতাই দাস, আমার রাধা রানীর দাস, আমার ভক্তিমতী মা এবং বাবারা উপস্থিত হয়েছেন, সর্বাগ্রে জানাই কীর্তন জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী চরণাশ্রিত কীর্তনিয়া পার্থ কৃষ্ণ দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অসংখ্য কোটি কোটি দণ্ডবত। এরপরে প্রণাম জানাবো আমার জন্মদাতা পিতা এবং আমার জন্মদায়িনী মায়ের শ্রী যুগল চরণে। এবং আজকে একটি বিশেষ দিন, তার থেকেও বড় কথা আমার জীবনে, আমার কাছে সব থেকে বিশেষ দিন কি জানেন? সেটা হলো এই গুরু আশ্রমে আমার মতো অধম এই যে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করানোর সুযোগ পেয়েছে, এটাই তো বড় কথা। তবে একটা কথা মনে রাখতে হবে যে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করানো অত সহজ কথা নয়, যদি না তার গুরুদেবের কৃপা তার উপর বর্ষিত হয়। আমি তো অনেক ভাগ্যবান যে আমার গুরুদেব, যাকে আমি আমার গুরুদেব হিসাবে পেয়েছি এ জন্মে। কৃপা কথার অর্থ হলো করে পাওয়া, কিছু করলে তবে সেখান থেকে পাওয়া, যার নাম হলো কৃপা। কিন্তু আমার গুরুদেব তিনি কি করেন? তিনি কৃপা করেন না। তাহলে তিনি কি করেন গো? একটু ভাবতে হবে। তিনি কৃপা করেন না, তাহলে তিনি কি করেন? তিনি যেটা করেন সেটা হলো অযাচিত কৃপা, যেটা কৃপার ঊর্ধ্বে। কৃপা করতে কি, কৃপা পেতে গেলে কি না আমাকে কিছু করতে হবে তবে আমি পাবো। কিন্তু অযাচিত কৃপা হলো যেখানে আমার গুরুদেব আমি কিছু না করার পরেও আমাকে কৃপা বাড়ি পরিশ্রম করতে পারেন, কৃপা বাড়ি পরিশ্রম করেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাই আমার গুরুদেব শ্রী শ্রী শ্যামদাস গোস্বামীর চরণে প্রণাম নিবেদন করে, আমার দাদু গুরু নবদাস গোস্বামী চরণে প্রণাম নিবেদন করে শুরু হলো আজকের সন্ধ্যাকালীন হরি কথা, কৃষ্ণ কথা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে যে আমরা লীলা আস্বাদন করব, লীলাটি একটি ভক্তকে নিয়ে, যে ভক্তের কাঁধে চড়ে স্বয়ং ভগবান এসেছিলেন, যে ভক্তকে স্বয়ং ভগবান কৃপা করে প্রসাদ সেবা করিয়েছিলেন, যে ভক্তের জন্য, যে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান তাকে বারে বারে বিপদে ফেলেছিলেন। আজকে যে লীলা আমরা সাধন করব সেটা একটি ভক্তকে নিয়ে, কিন্তু ভক্তটা প্রথম জীবনে ভক্ত ছিল, মাঝপথে ভক্তিপথ থেকে সরে গেল এবং পরবর্তী জীবনে আবার ভক্তিপথে এলো। প্রথম জীবনে ভক্ত ছিল, মাঝপথে ভক্তিপথে সরে গেল, কিন্তু ভক্তিপথ থেকে সরলো কেন না? সে তার মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত। এই জগতে সে মনে করতো তার মা ছাড়া কিছু নেই পৃথিবীতে। আর তার জীবন থেকে যখন তার মা চলে গেল না, সে নিজেকে ঠিক রাখতে পারল না। সে নিজেকে ঠিক রাখতে না পেরে সে জীবনে এমন একটা কর্ম করলো যে কর্মের জন্য তার নামের সঙ্গে এই কর্মটা জুড়ে গেল। কি করলো?
না নামের সঙ্গে কর্মটা কি জুড়ে গেল? না প্রথম জীবন পরেই তার মা যখন তার জীবন থেকে চলে গেল, সে শুরু করে দিল ডাকাতি। আর ডাকাতি করতে করতে তার নামের সঙ্গে জুড়ে গিয়ে তার নামটাই হয়ে গেল ডাকাত। তাই আজকের আমাদের আলোচ্য বিষয় যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হলো ডাকাত হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। তবে বাবা একটা কথা বলি, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে গৌর কথা হয়, এই হরিনাম সংকীর্তনে কিন্তু যুগ যুগ ধরে বাধা পড়ে আসছে, মানে বাধা দেওয়া হচ্ছে। এখন কে বাধা দিচ্ছে? না সেটা কিন্তু কোনো অন্য ধর্মের মানুষ নয়, সেটা আমাদেরই ঘরের সন্তান, আমাদের এই সনাতন ধর্মের মানুষ। তারা কিন্তু যুগ যুগ ধরেই হরিনামে বাধা দিয়ে আসছে। প্রমাণ দেখবেন, চাপাল গোপাল যে কিনা ওই শিবাস অঙ্গনে, যেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন শুরু করেছিলেন, সে শিবাস অঙ্গনে পাঁঠার কাটা মুন্ড ঝুলিয়ে দিয়েছিল। আচ্ছা এবার বলুন তো, যে ওই চাপাল গোপাল যে কাটা মুন্ড ঝুলিয়ে দিয়েছিল, চাপাল গোপাল কি কোনো অন্য ধর্মের মানুষ ছিল? তাই না? তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষ ছিল। আচ্ছা আরো যদি লক্ষ্য করা যায়, আমার নিতাই চাঁদের মাথায় কলসির কানা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। হ্যাঁ কে গো? জগাই মাদাই, তাই তো? আচ্ছা জগাই মাদাই কি কোনো অন্য ধর্মের মানুষ ছিল? কি গো, ছিল না তো? তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষ ছিল। আচ্ছা আরো যদি দেখা যায়, ওই বেনাপুরের জঙ্গলে হরিদাস ঠাকুর যে নাম করতেন, তার নামে বাধা দেওয়ার জন্য একজন মহিলা চলে গিয়েছিলেন। প্রথম দিনে একটা নেচে গিয়ে চলে এলেন, প্রথম দিন রাত্রিবেলা নেচে গিয়ে চলে এলেন, দ্বিতীয় দিন রাত্রিবেলাও নেচে গিয়ে চলে এলেন, কিন্তু তৃতীয় দিনে নামের এমন মহিমা, নামের এমন ক্ষমতা যে তৃতীয় দিনে গিয়ে আর ফিরে আসতে পারলেন না। কি করলেন? না তার সঙ্গে নাম জপ করতে শুরু করে দিলেন। কে? লক্ষ্য হীরা, তাই তো? তাহলে লক্ষ্য হীরা কিন্তু কোনো অধর্ম ছিল না, অধর্মী ছিল না, হ্যাঁ আমাদের সনাতন ধর্মের মানুষ ছিল। তাহলে বাড়ির ভিত যদি না ঠিক করি, বাড়ি যদি পড়ে যায়, আর পাশের বাড়ি দাদাকে দোষ দিলে হবে? তাই তো নাকি? আমার বাড়ির ভিতটা আমি দিলাম না ঠিক করে, বাড়িটা আমার সামান্য ঝড়েতেই পড়ে গেল, আর আমি যদি পাশের বাড়ি দাদাকে গিয়ে বলি তোমার জন্য আমার বাড়ি পড়ে গেছে, হবে? হবে না। তাহলে বাড়ির ভিত আগে মজবুত করতে হবে। আমি ভগবানকে ডাকবো না, ভগবানের চরণে প্রণাম জানাবো না, আমি ভগবানকে সেবা দেব না, আর আমি বিপদ আপদ যখনই হবে ভগবানকে গিয়ে বলবো আমাকে বাঁচাও, ভগবান কি বাঁচাবে? হ্যাঁ ভগবানের রাগ হবে না? যে তুই কথা দিয়ে গেলি আমার নাম করবি, আমার গুণকীর্তন প্রচার করবি, কিন্তু তুই করলি কি? মায়াবদ্ধ হয়ে গেল। মায়াবদ্ধ হয়ে গিয়ে কি হলো? না সারা জীবন টাকা পয়সার পেছনে ছুটছো। এবারে টাকা পয়সার পেছনে ছুটে ছুটে তাহলে তুমি যখন বিপদে পড়লে তোমাকে টাকা পয়সাই বাঁচাক নাকি? আমি কি করবো? তাই তো? তাহলে ভগবান আমার বলতেই পারে। আবার এখন বর্তমানে একটা খুব বড় বিপদ হচ্ছে, মানে ধর্মের দিক দিয়ে বড় বিপদ কি? এমনি তো আমাদের ধর্মকে অনেক দিক থেকে আক্রমণ করেই আসছে। বেছে বেছে হিন্দু তুমি, হ্যাঁ হচ্ছে তো? তাহলে বেছে বেছে হিন্দু হত্যা হচ্ছে। আর আরো একটা কথা হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে এখন পিতা বেরিয়ে গেছে। এদিকে হয় না, এদিকে হয় না, আমাদের দিকে প্রচন্ড পরিমাণে চলছে, তাই তো? দেখো পিতা বলছে যীশু খ্রিস্ট আমার পিতা, তাহলে কৃষ্ণকে বলে কৃষ্ণ আমার কাকা। তাকে আমি বলি শোন বাবা, কিচ্ছু করতে হবে না, আগে গীতাটা ভালো করে খুলে দেয়, শ্রীমদ ভাগবত গীতাটা ভালো করে খুলে দেয়, সেখানেই বুঝতে পারবি কৃষ্ণ কাকা না কৃষ্ণ জগৎ পিতা। এবারে
শুধু এই দিক দিয়ে করলে ভাবলে হবে না, আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা সনাতন ধর্মে মানুষকে ঐক্যবদ্ধভাবে একতা সহকারে প্রতিজ্ঞা করতে হবে, পালন করতে হবে কি না আমাদের ধর্মটাকে আমরা ভালোভাবে প্রচার করবই করব। যে ধর্মটাকে প্রচার করার জন্য আমার ভগবান আমার নেমে এলেন এই কলিযুগের মাটিতে। কেন নেমে এলেন না অনার পীতাচরেন চিরা করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। অনার্পিত, যেটা কোনো যুগে তিনি অর্পণ করেননি। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর চলে গেছে, অর্পণ করেননি, কিন্তু কলিতে অর্পণ করেছেন। কেন? তিনি আমার দয়ার সাগর, তিনি কৃপা সিন্ধু। আর কৃপা সিন্ধু বলেই এই কলিযুগের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে আমরা অনেক ভাগ্যবান যে এই রকম একজন ভগবান আমরা পেয়েছি। তাহলে সেই ভগবান তিনি যখন এই কলিযুগের মাটিতে এলেন, সেখানে পদকর্তা কলম দিচ্ছেন, তিনি কি বলছেন? কলি ঘোরতে গরসল জগজন অসাধন চিন্তা মনে বিধি মিলা জলয়ানি অসাধনে চিন্তা মনে বিধি মিলা জলয়ানি গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর, গোরা গুণ কলি ঘোর তিমিরে গোড়াসল জগজনে ধর্মর পরম রহু দূর। কলি ঘোর মানে এই ঘোর কলিকালে ধর্ম কর্ম অনেক দূরে অবস্থান করবে। আর কলি কথার অর্থ হলো কলহ, যেখানে ঝগড়া মারামারি অশান্তি লেগেই থাকে। যেটা আমরা এই চতুর্দিকে আমাদের আশপাশে লক্ষ্য করলে বুঝতে পারবো কোথাও ঝগড়া হচ্ছে কি নিয়ে গো, রাস্তাঘাট নিয়ে, হ্যাঁ, জায়গা জমি নিয়ে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, খুনোখুনি হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পুকুর ঘাটে গিয়ে জল নেবে, সেটা আগে নিতে হবে, তার জন্য ঝগড়া লেগে যাচ্ছে, হচ্ছে তো। তাহলে এই ঘোর কলিকালে এই ঝগড়া অশান্তি মারামারি লেগেই থাকবে। সেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিভাবে এলেন না অসাধনের চিন্তামণি বিধি মিলাইলান। বিধি, তিনি ওই চিন্তামণিকে এখানে পাঠালেন। আর সেখানে বলছে ওই গোরা বড় দয়ারও ঠাকুর। এবার পদকর্তা তিনি আরো বললেন, তিনি একটা কথা শুধু বলে থেমে থাকেননি,
তিনি বললেন, আচ্ছা আমাদের তো 4টি বেদ নাকি গো? খালি দুজনে ঘুমাচ্ছে দেখতে পেয়েছে? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে কলিযুগের মাটিতে এলেন, আমাদের 4টি বেদ কি গো? বেদের নাম কি? ঋক, সাম, যজু, অথর্ব, তাই তো? তাহলে 4টি বেদ সে অধ্যয়ন করলো, হাজার হাজার শাস্ত্র অধ্যয়ন করলো, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজলো না। তাহলে তার অবস্থা কি হবে গো? কত কটা কলম দিচ্ছেন, কি বলছেন? 4 বেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, 4 বেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে ভজে, বলছে 4 বেদ সরদর্শন যদি করে সে অধ্যয়ন, তাহলে হাজার হাজার শাস্ত্র পড়লো, 4টি বেদ অধ্যয়ন করলো, মুখস্থ করে ফেললো, ঠোঁটস্থ করে ফেললো। ঠোঁটস্থ মানে কি? ঠোঁটস্থ কথার অর্থ হলো মুখে মুখে ঠোঁটে ঠোঁটে লেগে থাকি, কথায় কথায় যে শাস্ত্র বলে। কিন্তু অত হাজার হাজার শাস্ত্র পড়লেও সে যদি গৌরাঙ্গকে না ভজে, কি হবে গো? বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কি বাতাসে, দর্পণে অন্ধে কি বাতাসে, গোড়া গুণ কহনে না যায়। বলছে বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন। লোচন মানে কি? লোচন মানে হলো আমাদের চোখ, তাই তো? লোচন মানে চোখ। তাহলে এবার বলছে বৃথা তার অধ্যয়ন, তার অধ্যয়নটাই বৃথা হয়ে গেল। লোচন বিহীন জন মানে অন্ধ। অন্ধ ব্যক্তিকে ওই দর্পণে কিবা তার কাজে, মানে অন্ধ ব্যক্তিকে কি হবে? যদি একটা বড় আয়না দেওয়া যায়, সে দেখতে পাবে তো ভালো করে, নাকি গো? ও মানে অন্ধ ব্যক্তিকে যদি আয়না দেওয়া যায়, দর্পণ দেওয়া যায়, সে ভালো করে চুলটা ঠিক করে নেবে, নাকি? হ্যাঁ, কিরকম দেখতে লাগছে দেখবে, তাই তো? হবে না তো? তাহলে সেই রকম অবস্থা হবে কাদের? না, যারা শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু গৌরাঙ্গকে না ভজে, তাদের অবস্থা ঠিক সেই রকম বলছে। এবারে আরো বলছে যে যদি কেউ শাস্ত্র জানে না, কোনো মন্ত্র জানে না, কোনো তন্ত্র জানে না, কিন্তু সে শুধু গৌরাঙ্গকে ভজনা করে, সে যদি শুধু গৌরাঙ্গকে ভজনা করে, কি হবে? বলছে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে অপা, সে যদি গৌরাঙ্গ জানে অপা, বলছে বেদ বিদ্যা কিছুই জানে না, সে শাস্ত্র জানে না,
কোনো মন্ত্র জানে না, তাহলে তার অবস্থা কি হবে? এবারে পদকর্তা নিজের নামটা বলছে, এতক্ষণ নিজের নাম বলেন কেন না? এইগুলো তো চলছে না, শাস্ত্রের মধ্যে পড়ছে না। আমার কলিযুগের ভগবান, তাকে আমি জানবো না, তাকে আমি শুনবো না, তার কথা আমি শুনবো না। আমি শুধু হাজার হাজার শাস্ত্র অধ্যয়ন করব, লক্ষ লক্ষ মন্ত্র অধ্যয়ন করব, তা বললে তো হবে না। এবারে ওই পদাবলী যিনি রচনা করেছেন তার নাম তিনি বলছেন, কি বলছেন? ঠাকুর নয়নানন্দে ঘনে সেই তো সকলই জানে, নয়নানন্দে ঘনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। তাহলে এবারে এত কিছু যখন জেনে গেলাম, এবার গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করতে পারবো নাকি? সবাই পারবো তো? কিন্তু এই কলিযুগের মাটিতে যে শ্রেষ্ঠ ভক্ত, তার নাম কি? কে বলতে পারবে? কলিযুগের মাটিতে শ্রেষ্ঠ ভক্তকে? আমার নিতাই চাঁদ নাকি, তাই তো? নিত্যানন্দ প্রভু, তাই তিনি শ্রেষ্ঠ ভক্ত। তাহলে নিত্যানন্দ প্রভুকে একটু আহ্বান করতে পারবো তো সবাই মিলে? সবাই, কেউ বাদ দেবো না তো? একজন আছে, জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে সবাই মিলে একটু নিত্যানন্দ প্রভুকে আহ্বান করব। কিভাবে আহ্বান করব? বাহুগুলো নিচে নামে নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও হাত ব্যথা করবে, আচ্ছা আচ্ছা, ভালো ভালো। জানি তাই, জয় রাধে। সবাই মিলে, সবাই মিলে নিত্যানন্দ প্রভুকে একটু আহ্বান করবো। আর কি বলবো? নিতাই 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 নিতাই, সবাই নিত্যানন্দ গৌর 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 গুণধাম। আস্তে 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 আস্তে। হ্যালো হ্যালো, মায়েরা সব উলুধ্বনি 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 করতে হবে যখনই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবাই মিলে নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। আচ্ছা, নিতাই ভজলে কাকে পাবো? কাকে? গৌরকে পাবো, তাই তো? তাই বলছে নিতাই ভজলে, নিতাই ভজলে, নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম, নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম। নিতাই গৌর হরি হরি বল। নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম, নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম, নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম। নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম, নিতাই ভজলে গৌর পাবো গাও নিতাইয়ের নাম। নিতাই নিতাই নিতাই
অবধূত শ্রী নিত্যানন্দ দান ধর্ম গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ দান ধর্ম গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ দান ধর্ম গৌরচন্দ্র নিতাই ভজলে নিতাই ভজলে কাকে পাবো তুমি বলবে বলে কি বলছে বলো তো নিতাই ভজলে দাদুকে পাবে তাহলে নিতাই ভজলে কাকে পাবো গৌরকে পাবো আর গৌরকে পেলে কোথায় যাবো ব্রজে যাবো তাই তো তাহলে নিতাই ভজলে নিতাই ভজলে নিতাই ভজলে গৌর পাবো গৌর নিতাইয়ের নাম নিতাই ভজলে গৌর পাবো গৌর নিতাইয়ের নাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গৌরধাম নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 ওটা তো হবে একটু পরে হবে এখন শুরু করলে সমস্যা অবশ্যই হবে ঠিক আছে আজকে শুরু যখন হয়েছে শেষ হবে না হ্যাঁ ঠিক তো সবাই মিলে একসাথে হবে তাহলে এবারে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই কলিযুগের মাটিতে আনুমানিক আজ থেকে 539 বছর পূর্বে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আর সেই জন্য পদকর্তা কলম দিলেন কি পদকর্তা কলম দিচ্ছেন কি ওগো জয় জয় কলরাব ডান দিকে যিনি আছেন তিনি প্রস্তুত হয়ে নিলেন আর এবার হবে তাই তো এবারে আমি আর নাচবো না আমি তো নাচটা তুই জানি না এবার যা নাচবে এরা দুজন নাচবে ঠিক আছে তাহলে সবাই মিলে কি করবো যেটা এখন আস্বাদন করবো যে পদাবলীটা সেই পদাবলীতে বলছে শোনো ওগো শোনো জয় কলরাব নদিয়ানা গো গোরা চাঁদ জন্ম নিল সচির উদরে জয় কলরাব জয় 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 জয়
জয় জয় বলরাম নদিয়া নগরে গোরা চাঁদ জন্ম নিল সচির উদরে জয় বলরাম নদিয়া নগরে আমার গোরা চাঁদ জন্ম নিল বলে সোনার গোরা ঘরে এলো সোনার গোরা ঘরে এলো হেম গন্ধ বাহু তুলে মুখে হরি 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 বল দেখো ভগবান সঙ্গে রাধে তোমার হলাম বলে গোবিন্দ তোমার হলাম বলে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে রাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সবাই মিলে একসঙ্গে কি বলবো এটা জয়ধ্বনি দেবো তাই তো পারবো তো সবাই মিলে আচ্ছা বলুন দেখি আমার নিতাই চাঁদ কি ভয় বলছে কেউ তুমি ভয় শুনেছো নাকি আচ্ছা ঠিক আছে প্রথমে হয়তো সমস্যা একটু হয়েছে আমাদের তো কথা বলতে গেলে জীব মাঝে মাঝে আরে পড়ে যায় নাকি হ্যাঁ বলে বহু কথায় বহু দোষ বুঝে সুঝে কথা বস নাকি ভুল হবে তাহলে ভুলের পরে আবার সংশোধন করতে হবে নাকি গো হবে তো দেখি আবার কিরকম বলতে পারে হবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি গো হলো তো নাকি এবার ঠিক আছে কানে সমস্যা হয়ে গিয়েছিল নাকি আচ্ছা ঠিক আছে তাহলে বারে বারে তিনবার সবাই দুবার হয়েছে তো আচ্ছা দেখি আরেকবার আমার রাধা রানী কি একটা সন্তান পাওয়া যাবে কি জয় না না আমি আমার তো বিবাহ হয়েছে আমার একটা বড় ঘরে বিবাহ হয়েছে যেখানে জমিদার আমার স্বামী জমিদার জমিদার ঘরে আমার বিবাহ হয়েছে কিন্তু একটা সন্তান আর আমার হয় না কথাটা কে বলছে না আজকে সুপ্রিয়া দেবী গোবিন্দের সম্মুখে গিয়ে বলছে আচ্ছা গোবিন্দ একটা সন্তান পাওয়া যাবে বলে সন্তান পাবে তোমার ডাকার স্টাইলটা দেখি হ্যাঁ গোবিন্দ কি অত সহজে দেবে কৃষ্ণ কৃপা জগৎমায় গুরু কৃপা কোন ভাগ্যবানের হয় তাই তো নাকি কৃষ্ণের কৃপাতে গোটা জগৎ চলছে এখন গুরুদেব যদি কৃপা না করেন গুরুদেব যদি কৃপা বাড়ি পরিশোধ না করেন তাহলে কি ঠিকঠাক ভাবে চলতে পারে সেই জন্য তো বলছে যে কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোন ভাগ্যবানের হয় সবার কিন্তু হয় না এখন যদি কেউ মনে করে আচ্ছা আমি তো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম জপ করি আমার মধ্যে প্রেম ভক্তি জাগে না আমার মধ্যে হিংসা জাগে লোভ জাগে অর্থের জন্য আমি কাঙাল তাহলে তার কি গুরু কৃপা হয়েছে গুরু কৃপা সবার ভাগ্যে হবে না কেন
আর যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আর গুরুদেবের কৃপা পেতে গেলে তাকে অনেক সাধনা করতে হয়। গোবিন্দের চরণে যদি প্রত্যেক দিন যদি সময় নাও পায়, যদি 1 মিনিটের জন্য বসতে পারে, যদি গোবিন্দকে বলে, গোবিন্দ তোমার চরণ আমার একটাই নিবেদন, আমাকে এমন একজন গুরুদেব আমাকে পাইয়ে দাও যার কৃপায় আমি ধন্য হতে পারি, যার কৃপায় আমি গোটা জগৎ সংসারে তোমার নাম প্রচার করতে পারি। নিতাই গৌর হরিবল। গোবিন্দ কিন্তু একদিন না একদিন কৃপা করবেই করবে। তদ্র আজকে বলতে বাধা নেই, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, আমার গুরুদেবের যে কৃপা পেয়েছি সেটা আমাদের জানতে হবে। সেটা আমরা অনেকেই জানি না যে কিভাবে গুরুদেবের কৃপাটা আমি পেলাম। আজ থেকে 2-3 বছর আগে, অর্থাৎ 2020 সময়, তাই তো নাকি গো, যখন লকডাউন শুরু হয়েছিল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সবকিছুই বন্ধ। এখন গোবিন্দের কৃপায়, গোবিন্দকে আমি একটাই কথা বলতাম যে গোবিন্দ আমাকে এমন গুরুদেব পাইয়ে দাও যার কাছে আমার মনের সমস্ত যন্ত্রণা, মনের সমস্ত জ্বালা প্রকাশ করতে পারি, যিনি আমার কষ্ট বুঝবেন, আমার জ্বালা বুঝবেন, যিনি আমাকে কৃপা করবেন, যিনি আমাকে পথটা দেখাবেন। আমার ইচ্ছা ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যেন আমি সারা জীবন কৃষ্ণ কথা, হরি কথার মধ্যে ডুবে থাকতে পারি। তবে সেই সময় 2020-তে হঠাৎ ফেসবুকে আমার বাবা, আমার গুরুদেব, ওনার সঙ্গে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যুক্ত হয়। তো কথা হতে হতে আমি বললাম আমি শিখতে চাই, আমি কৃষ্ণ কথা আস্বাদন করতে চাই, কৃষ্ণ কথা প্রচার করতে চাই, হরি কথা প্রচার করতে চাই। তা উনি বললেন, বাবা তুমি যেটা চাও আমি তোমাকে, তুমি যতটা পারবে আমি তোমাকে অতটাই সাহায্য করতে পারবো, কিন্তু তার জন্য তোমাকে 2টো জিনিস দিতে হবে। সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে দীক্ষা তত্ত্ব, একটা হচ্ছে শিক্ষা তত্ত্ব। তাহলে বাবা, তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো? এখন তো লকডাউন চলছে, খালি দেখুন গুরুদেবের কৃপা যাকে বলে। এখন তো লকডাউন চলছে, আপনার কাছে আমি আসতে পারবো না। এই যে বর্ধমানে, এই জায়গায় আমি আসতে পারবো? ট্রেন চলছে না, বাস চলছে না, আসতে পারবো? নাকি সাইকেল নিয়ে আসতে পারবো? হবে তো? বলে হবে, 1 মাস 2 মাস লেগে যাবে। হ্যাঁ, কিন্তু গুরুদেব বললেন, বাবা তুমি যদি চাও আমি তোমাকে কৃপা করে তোমার বাড়িতে যেতে পারি। ঠিক এই রকম কথা বলেছিলেন, বাবা তুমি যদি চাও আমি তোমাকে কৃপা করে তোমার বাড়ি যেতে পারি, কিন্তু বাবা দক্ষিণা আপনাকে কি দেব? আমি যে কাঙাল, আমি যে ভিখারি, আমি যে গরিব। বলছে বাবা দক্ষিণা তুমি আমাকে এটাই দেবে, 16 আনা দক্ষিণা দেবে। তুমি এই জগৎ সংসারে কৃষ্ণ নাম প্রচার করে, হরি নাম প্রচার করবে, সেটাই হবে আমার সব থেকে বড় দক্ষিণা। তো বাবা আমার গেলেন, গোটা রাস্তায় পরিষ্কার, ফোনে যোগাযোগ হচ্ছে, ঠিকানা পত্র নেননি। তিনি এক দৃষ্টিতে গেছেন, 1 লক্ষ্য করে গেছেন, কি না ওই সন্তানটাকে আমাকে কৃপা করতে হবে। কিন্তু গোবিন্দের কৃপা, গোবিন্দ বলে যে করে আমার আশ আমি তার প্রথমেই করি, ওর অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, গুরুদেব আমার বাড়ি থেকে মাত্র 14 কিলোমিটার আর বাকি আমার বাড়িতে পৌঁছাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কোথাও কিছু নেই, ঝড় বৃষ্টি শুরু। গোটা আকাশ পরিষ্কার ছিল, আমার বাড়ি থেকে ঠিক 14 কিলোমিটার দূরে গুরুদেব পৌঁছে গেছেন, আমাকে ফোনে যোগাযোগ করছেন, বাবা কোন দিক দিয়ে যাবো, কোন পথে যাব। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু। আমি বললাম বাবা এই দিক দিয়ে আসো। আমি এগিয়ে যাচ্ছি, এবারে এগিয়ে যাচ্ছি বলাও যা, ঝড় বৃষ্টির পরে আমার বাইকটাও গেল খারাপ হয়ে, আর ফোনটাও গেল। বাবা আমার মাঝে মাঝে ফোন করে, বলে সুইচ অফ, কোথাও কিছু নেই, সুইচ অফ। মনে করছে তাহলে আমি অন্য কারো হাতে পড়লাম,
এত দূর থেকে এলাম, 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, আর মাত্র 14 কিলোমিটার এইটুকুনি বাকি বললো, আর এখানে এসে ফোন সুইচ অফ করে দিয়েছে। আর আমিও পড়ে গেলাম সমস্যা, বাবা পড়ে গেল সমস্যা। তারপরে দেখলাম হঠাৎ ঝড় বৃষ্টি থেমে গেল, ফোনটা অন হয়ে গেল। এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা, এটা ঘটেছে আমার জীবনে। ফোনটা অফ হয়ে গেল, চেষ্টা করলাম, ফোনটা অনও হয়ে গেল। যখন ফোন করলাম, বাবা বলছে আমি 5 কিলোমিটার দূরে আছি তোমার থেকে। ম্যাপ দেখে দেখে যাচ্ছে, আমি বলে দিয়েছিলাম। এবারে 5 কিলোমিটার দূরে বলেছে, আবার সঙ্গে সঙ্গে ফোন করেছে, বাবা আমার বাইকের চাকাটা পাংচার হয়ে গেছে। খালি পরীক্ষাটা দেখুন, গুরুদেব যাচ্ছে, গুরুদেবের বাইকের চাকা পাংচার করে দিয়েছে। আমি গেলাম, আমার বাইকটা সেখানে খারাপ অবস্থায় পড়ে আছে। আমারই এক বন্ধুকে দিয়ে বাইকটা সারাতে, তখন সে সারাত চলছে। আমি হেঁটে হেঁটে সেই স্থান থেকে বাবার কাছে এলাম, দেখলাম বাবার গাড়িতে টায়ারটা সবটাই ভালো, একটুখানি সামান্য জায়গা ফুটো ছিল, আর সেইখান থেকে গোবিন্দমা একটা স্টোন চিপ দিয়ে দিয়েছে। তারপরে আমার সেই বন্ধুর সাহায্যে বাবার বাইক নিয়ে, আমার বাইক সারিয়ে বাবাকে আমার বাড়িতে নিয়ে গেলাম। তারপরে বাবা যে যার কাজ, বাবার কাজ বাবা করলো। কিন্তু এই যে বাবার কাজ করার আগে পর্যন্ত আমাকেও পরীক্ষা দিতে হলো, বাবাকে সব থেকে বেশি পরীক্ষা দিতে হলো। কেন না, বলেছে না যে তুমি আমাকে ডাকবে, তুমি আমাকে ডেকে ডেকে আমার কাছে দেখবো আমি তোমাকে কিভাবে তুমি ডাকতে পারো, তোমার পরীক্ষা আমি পদে পদে নেব। সেই গুরুদেব আমাকে কৃপা করেছেন বলে এই জগৎ সংসার আমি যতটা পারি হরিনাম প্রচার করার সুযোগ পাই। আর আজকেই সেই মহান দিন, যেখানে আমার গুরুদেবের আশ্রম, গুরুদেবের বাড়ি, গুরুদেবের জন্মস্থান, সেখানে আমার মতো অধম এইভাবে হরি কথা, কৃষ্ণ কথা প্রচার করার সুযোগ পেয়েছি। তাই সেই জন্য আমরা সবাই মিলে আমার গুরুদেবের নামে একটু জয়ধ্বনি করবো, উলুধ্বনি করবো। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী কি, শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী কি, শ্রী শ্রী শ্যামদাস গোস্বামী কি। আজকে গোবিন্দর কাছে গিয়ে বলছে, গোবিন্দ একটা সন্তান পাওয়া যাবে? কিন্তু গোবিন্দ, আমি তো তোমার সাধন ভজন জানি না। আমি সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রি থেকে আবার সকাল, হয়তো আমি ঘুমাই কম, আমি তোমাকে ডাকি বেশি, কিন্তু আমি তো জানি না তোমার সাধন ভজন কিভাবে করতে হয়। তাই একটা সন্তান আমাকে দেবে? কিন্তু গোবিন্দ তাকে এখনো পর্যন্ত কৃপা করলো না। কিন্তু তার প্রতিদিনের কাজ হচ্ছে যে সকালবেলা উঠে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করা, আর গঙ্গা স্নান করে কেকালে করে 1 কলসি গঙ্গা জল এনে গোবিন্দের চরণটা ভালো করে ধুয়ে দিয়ে, গোবিন্দের চরণে তুলসী পত্র নিবেদন করে, গোবিন্দকে প্রসাদ নিবেদন করে, গোবিন্দের প্রসাদটা পাওয়া। গোবিন্দের প্রসাদ যখন পাবে তবে সে মুখে কিছু দেবে, তার আগে কিছু দেবে না। আর আজকেও সেই সুপ্রিয়া দেবী গঙ্গা থেকে যখন জল আনছে, তার পথ মাঝে পথটা আটকে ধরে দাঁড়িয়ে আছে তারই স্বামী হরনাথ। দাঁড়াও সুপ্রিয়া। স্বামী, আমার পথ আটকালে কেন? সুপ্রিয়া, তুমি তো সারা জীবন ধরে তুমি ওই কৃষ্ণকে দেখেছো, কিন্তু কৃষ্ণ তোমাকে তো একটা সন্তান দিল না। এখন আমাদের বাড়িতে, আমাদের ঘরে একটা সন্তান তো দিল না। আর আজকে তুমি সবসময় কৃষ্ণ নাম, হরি নাম করে যাচ্ছ। শোনো সুপ্রিয়া, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করছি, আজ পর্যন্ত তুমি যা করেছো করেছো, কাল থেকে আর কোনো কৃষ্ণ কথা বলবে না, কোনো হরি কথা বলবে না, কোনো গৌরাঙ্গ মঙ্গল কথা বলবে না। যখন এ কথা বলেছে, সুপ্রিয়া দেবী হাউ হাউ করে কাঁদছে, হাতটা জড়ো করে বলছে, স্বামী, আমার গোবিন্দকে ছাড়া আমি যে থাকতে পারবো না। তুমি যেমন আমার স্বামী, সে তোমার জগৎ স্বামী, সে সবার স্বামী। তাই কৃপা করে আমাকে হরি কথা, কৃষ্ণ কথা থেকে বঞ্চিত করো না। এত কিছু কাঁদার পরেও হরনাথ বলছে, অসম্ভব।
যে কৃষ্ণ তোমাকে একটা সন্তান দেয় না, যে কৃষ্ণ তোমাকে মা ডাক শুনতে দেয় না, যে কৃষ্ণ আমাকে বাবা ডাক শুনতে যায় না, সেই কৃষ্ণ নাম তুমি করবে না, এটা আমার আদেশ। স্ত্রী সুপ্রিয়া হাও হাও করে কাঁদছে, সেদিকে না লক্ষ্য রেখে স্বামী হরনাথ চলে গেলেন। এদিকে স্ত্রী সুপ্রিয়া তিনি মনে মনে ভাবছেন, আমার স্বামী তো আমাকে আদেশ করে গেছেন, স্বামীর আদেশ তো শিরোধার্য, স্বামীর আদেশ তো পালন করতে হয় নাকি গো, স্বামীর আদেশ শুনতে হয় তো। সবাই শোনো তো নাকি? সবাই স্বামীর আদেশ শোনো তো? হ্যাঁ কি গো? এখন আমাদের ওদিকে কি হয়, বলছে বেশি স্বামীর আদেশ আদেশ করবে না, স্বামী পাল্টে ফেলবো। হ্যাঁ, স্বামীর আদেশ দেখাবে না। এখন অনেক কিছু ব্যাপার আছে, আমি চলে যাব আর কোর্ট থেকে বড় মাপের চিঠি পাঠিয়ে দেবো, সই করে দেবে, স্বামীর আদেশ বেরিয়ে যাবে। কিন্তু তৎকালীন সময়ে মানে এখনো এখানে আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি স্বামীর আদেশ শিরোধার্য। তাই আজকে সুপ্রিয়া দেবী স্বামীর আদেশ আর ওদিকে গোবিন্দ সেবা, কোন দিকে যাবে বুঝতে পারছে না। তাই ছুটতে 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 গিয়ে কৃষ্ণ সম্মুখে গিয়ে বলছে, কৃষ্ণ রে এবারে কৃষ্ণ সম্মুখে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, একটা সন্তানকে তুমি দিতে পারো না? আজকে দেখো না, তোমার জন্য তুমি একটা সন্তান দিতে পারোনি বলে এখনো পর্যন্ত আমার স্বামী তোমার সেবা দিতে বঞ্চিত করেছে। আমার স্বামী হরনা তোমার সেবা দিতে বারণ করেছে। তাই কৃষ্ণ একটা সন্তান দাও না কৃষ্ণ, তবে আমার জন্য নয়। কেন, কার জন্য জানো? শোনো কৃষ্ণ, কার জন্য তুমি সন্তান দেবে? আমায় একটি সন্তান দাও গো দয়াল। আমরা এই জগতের পিতা মাতারা সন্তান কেন চাই? আমরা এই জগতের পিতা মাতা সন্তান একটাই কারণে চাই, যে যখন বয়স হয়ে যাবে, যখন আমাদের বার্ধক্য এসে যাবে, যখন আমরা ভালো করে কাজকর্ম করতে পারবো না, তখন সেই সন্তান আমাদের দেখবে, তাই তো? কিন্তু যদি ভক্ত হয়, সে কিন্তু ওই কথা বলবে না। সে কি বলবে? আমায় একটি সন্তান দাও গো দয়া। তোমার সেবার তরে আমার একটি সন্তান তবে দয়া, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো দয়া। তোমার সেবার তরে আমার একটি সন্তান তবে দয়া, আমার সেবার তরে যেদিন থাকব না আর এই ধরাতে রাখবে তোমায় ধরে। যেদিন থাকব না এই ধরাতে রাখবে তোমায় ধরে। যেদিন থাকব না আর এই ধরাতে রাখবে তোমায় ধরে। যেদিন থাকব না এই ধরাতে রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো দয়া। তোমার সেবার করে আমায় হৃদয় গৌর হরি 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 বল। তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে দয়া। তোমার সেবার তরে। আচ্ছা, চাওয়াটা কি ঠিক হয়েছে? বলে
এবার চাওয়া ঠিক হয়েছে নাকি? আজকে চেয়েছে কি, একটি সন্তান দাও আমায় দয়াময়, তোমার সেবার জন্য, তোমার সেবা করে। কেন না, যেদিন আমি এই ধরাধামে থাকবো না, আমার অবর্তমানে তোমাকে সেবা দেবে, তোমাকে স্নান করাবে, তোমাকে খাওয়াবে, তোমাকে পড়াবে, তোমাকে দেখভাল করবে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভগবান, আমার শ্রীকৃষ্ণ, তিনি দেখলেন যে চাওয়াটা এতদিন পরে ঠিক হয়েছে। কারণ আজকের আগে থেকে, অর্থাৎ গতকাল পর্যন্ত চেয়েছিল যে একটা সন্তান আমায় দাও, কেন না যাতে আমাকে দেখে। তার চাওয়াটা ছিল স্বার্থপরের মতো। সে চেয়েছিল নিজের জন্য, সে একবারও ভাবেনি যে আমি যে কৃষ্ণকে সেবা দিই, আমি যে আমার ভগবানকে সেবা শুশ্রূষা করি, আমার অবর্তমানে আমার ভগবানের দেখভালটা কে করবে, আমার ভগবানকে দেখবে কে, এই কথা সে ভাবেনি। কিন্তু আজকে তার চাওয়াটা সঠিক হয়েছে। আর আমার ভগবান বলছেন, তুমি যখন এইভাবে ভালো করে চেয়েছো, তোমার জন্য চাওনি কেন, তুমি চেয়েছো আমার জন্য, যে তোমার অবর্তমানে আমাকে দেখবে। তাই আমি কি করব জানো, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, দিনে শুভক্ষণে বিধির বিধানে, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, মায়ের আনন্দ ধরে না। তাই গৌর হরি 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 হরি। মায়ের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সন্তানের বদন হেরি, সন্তানের বদন হেরি, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম। তাহলে বিবাহের পরে যদি 10 বছর 12 বছর হয়ে যায়, সন্তান না হয়, এবং তারপরে যদি আবার সন্তান হয়, তাহলে সব থেকে বেশি আনন্দ কে পাবে? আগে পাড়ার লোক পাবে। হ্যাঁ, সব থেকে বেশি আনন্দ কে পাবে? না যার গর্ভে সন্তানটা এসেছে, সেই মা আনন্দ পাবে, তাই তো? এখন সন্তান যখন হয়, পাড়া প্রতিবেশী কি বলে, দিদি এদিকে, দিদির খালি সাইজটা দেখেছো? দিদি বলি হরনাথের বাড়িতে 12 বছর পরে সন্তান এসেছে। হ্যাঁ, এখন সন্তানটা দেখতে যাওয়া হবে নাকি? হ্যাঁ, এখন সন্তান যা হয় হবে, মিষ্টিটা তো খাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, দুটো করে খাবে। তাই চলো, এবারে সন্তান হয়েছে, পাড়া প্রতিবেশী আসছে, এসে দেখছে যে মায়ের কোলে সন্তানটা শুয়ে আছে। এখন পাড়া প্রতিবেশী এসে বলছে, দেখ দিদি দেখ, সন্তানটা খালি হয়েছে দেখ। হ্যাঁ, যেন বাবার মুখটা কেটে বসিয়ে দিয়েছে, তাই তো? বাবার মুখটা কেটে বসিয়ে দিয়েছে। আমাদের ছেলেটা কি আর খারাপ দেখতো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এবারে ভালো মন্দ খাওয়া হলো, ছেলেটাকে দেখা হলো। এবার সেই দিদিরাই যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সন্তান কত ভালো দেখতে হয়েছে না ছায়া, আমাদের ছেলেটা কত ভালো দেখতে, আর ওই ছেলেটা হয়েছে দেখো
মাথার চুলটা যতটা কালো তার থেকে ছেলেটা একটু ভালো। হ্যাঁ, সেই দিদি যখন বলছিল গিয়ে কি না সন্তানটা দেখ কত ভালো হয়েছে। হ্যাঁ, এবারে পুত্র সন্তান হয়েছে, এখন ছেলের নামকরণ করতে হবে, 6 মাস বয়স হয়ে গেছে। এবারে হরনাথ এসে কৃষ্ণের সম্মুখে এসে বলছে, আচ্ছা কৃষ্ণ, আমি তো কৃষ্ণ বৈমুখী ছিলাম, আমি কৃষ্ণ কথা বলিনি, আমার স্ত্রীকে বলেছিলাম কৃষ্ণ কথা বলতে বারণ করেছিলাম, কিন্তু আজকে তোমার কৃপায় আমার বাড়িতে একটা সন্তান এসেছে, এটা তোমার কৃপা, আমার কোনো কাজ নেই এখানে। তাই কৃষ্ণ, তুমি যখন কৃপা করে আমার সন্তান দিয়েছো, হরি তুমি যখন একটা সন্তান আমায় দিয়েছো, তাই আমি আমার সন্তানের নাম রাখবো, তোমার দাস হবে আমার সন্তান, তোমার কাজ করবে, তোমার সেবা করবে, তোমার শুশ্রূষা করবে, আর আমার সন্তান তোমার দাস হবে। তাই আমার সন্তানের নাম রাখলাম, আজ থেকে আমার সন্তানের নাম হবে হরি দাস। তাই হরি দাসের বয়স আজকে 5 বছর। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেছে। এখন 5 বছর বয়স যখন হয়, আমাদের সন্তানটা কি করে না? হ্যাঁ, গেম খেলে হয় না, খেলছে, মানে ভালোই আমাকে দিচ্ছে। হ্যাঁ, এবারে কি হয়েছে, সন্তানের বয়স 5 বছর, তাহলে আমাদের সন্তানরা ফোন নিয়ে গেম খেলে, ঠিকই কথা বলেছে, ভুল বলেনি কিছু। কিন্তু এই হরিদাস কি করছে গো? হরিদাস কোনো গেম খেলছে না, কিভাবে কাজ করছে দেখুন। ও যে ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যা, হরি বলে নাচে হরিদাস জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়া গড়ি, ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে হরিদাস জ্ঞান থাকে না। হরি বল, হরি 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 বল নাচে হরিদাস জ্ঞান থাকে না। ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা ধুলা করে এই নবীর ধুলা মাখো রে, এই তো ব্রজের ধুলা ধুলা করে এই নবীর ধুলা নয় ধুলি নয় গোপের পদরে গো, ধুলা নয় ধুলি নয় গোপী পালরে আর ধুলা নয় ভুলে নয় গোপী পালরে ধুলা নয় ধুলি নয় গোপের পদরে গো। থামো 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 থামো, বলছে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। এ ধুলা কোথায় পাওয়া যায়, কে বলতে পারবে? এই ধুলা কোথায় পাওয়া যাবে গো? একমাত্র পাওয়া যাবে বৃন্দাবনে, তাই তো? কিন্তু শুধু বৃন্দাবনে নয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলেন, তিনি বললেন এ ধুলায় সব জায়গায় পাওয়া যাবে। কোথায় কোথায়? সব জায়গায় মানে কি সব সময় পাবে? বলছে যেখানে হরিনামে সংকীর্তন হবে, যেখানে গোপীরা আসবে, যেখানে ভক্তরা আসবে, সেই ধুলাটা কিন্তু পাওয়া যাবে। আর যদি এই আজকের মতো গুরুধামে ভক্তরা আসতে পারে, তাহলে সে ধুলা তো অবশ্যই পাওয়া যাবেই যাবে। তাই আজকে এই জায়গায় যে ধুলা আছে, সেই ধুলা কি? এটা বর্ধমানের ধুলা নয়। এটা কোথায় ধুলা? এটা কি বর্ধমানের ধুলা আছে এখন?
কোথায়? একদম গোপী প্রদ রেণু, তাই তো? তাই বলছে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, সেই ধুলা মেখেছিল মন্দ মন্দ কানু। সেই ধুলা দেখেছিলেন নন্দের বেটকানো, সেই ধুলা মেখেছিল মন্দের নন্দন কানু। সেই ধুলা দেখেছিলেন নন্দের নন্দনকানু। হরি বল হরি বল বলে হরি বল, হরি বল হরি বল বলে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। বলে হরি বল, হরি বল, হরি বল। এই, এই, এই। হরিদাস, আচ্ছা বাবা আমি তোর মা, তাই তো? তো বাবা তোর তো বয়স এখন 5 বছর নাকি? বেশি বয়স তো নয়। তো তুই ছোট ছেলে এইভাবে ধুলাই মেখে হরিনাম করিস কেন? হ্যাঁ, না না, তোকে তুই হরিনাম করছিস ঠিক আছে, কৃষ্ণ নাম করছিস ঠিক আছে, তাহলে ধুলা মারতে হবে কেন? বলছে মা আমি তো ছোট ছেলে, আমি তো অন্য কিছু চাইছি না, আমি চাইছি গোবিন্দের চরণ। আর গোবিন্দের চরণ পেতে গেলে ওই ভক্তের চরণ ধুলি আগে ধরতে হবে, নালে কিন্তু গোবিন্দ কৃপা করবে না। তা বাবা তুই তো ছোট ছেলে, তুই তো ছোট শিশু, বলে শিশুরাই তো ধুলা মেখে গোবিন্দকে পায় গো। হ্যাঁ, যখন তোমার আর বার্ধক্য এসে যাবে তখন তুমি গিয়ে যদি বলো গোবিন্দ একটু কৃপা করো, করবে? শিশুর মন সহজ সরল হয় তো। তা শিশু যখন ছোট হয় তা শিশু কি করে? ওই ধুলা মেখে গোবিন্দকে পায়। আর তার জন্য বলছে কি ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা ধুলা। করে এই তো বোঝে ধুলা, ধুলা মাখরে, এই তো যে ধুলা ধুলা, করে এই তো বোঝে ধুলা। গোবিন্দের জন্য আমরা সবাই মিলে একটু গাইবো তো নাকি? হবে তো? এই যে পদটা হচ্ছে এই পদটা আমরা সবাই মিলে গাইবো। হ্যাঁ? ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, সবাই ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। এখন সবাই গাইছে, মনে মনে গাইছে নাকি? আচ্ছা এই কথাটা সবাই বলতে পারছেন না? বলতে পারছেন? আমার কিছু কিছু মায়েরা বলছে, কিছু কিছু মায়েরা বলছে না। এখন গোবিন্দ বলছে যদি আমার কৃপা পেতে চাও তাহলে আমার নামটা ভালো করে করো, আর যদি বলো কৃপা পাওয়ার দরকার নেই তাহলে পরের জন্মে আর নামটা তোমাকে করতে দেবো না। তাহলে কি করে দেবো গো? গোবিন্দ বলছে যা খুশি করবো, যে কথা বলতে পারে না সেরকম করে দেবো। কারো 4 পা হবে, কথা বলতে পারবে না, হ্যাঁ সব বোনাস করেছে, এরকম করে দিতে বলেছে। তাহলে এরকম হবো না আমরা, কি আমরা সবাই মিলে গাইতে পারবো? সবাই মিলে আমি একবার গাইবো, তারপর আপনারা গাইবেন, এই কথাটাই বলবেন, ঠিক আছে? যদি বলেন সুরে তালে হবে না, সুরে তালে দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আছি না, আমার দাদু আছে সেখানে, ঠিক আছে? আমার দাদু মোটামুটি ম্যানেজ করে দেবে, ঠিক আছে? সবাই মিলে গাইবো ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। হচ্ছে হচ্ছে হচ্ছে, ঠিক আছে? এবার সবাই মিলে গাইবো কি এই ধুলা মেখেছিল মন্দের বেটা কানো। গাইবো, হরি হরি বল। এই ধুলা মেখেছিলেন নন্দের বেটকানো, ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা।
একটা কথা আছে যে কারো জীবনে যখন পৌষ মাস আসে তারপরে কিন্তু তার সর্বনাশটা আসে। আবার এরকমও কথা আছে যে কারো জীবনে যদি সর্বনাশ এসে যায় তারপরেই তার পৌষ মাসটা এসে হাজির হয়েছে। তা আজকে ছোট্ট ছেলেটা ধুলা মেখে হরি নাম করছিল, কৃষ্ণ নাম করছিল, কিন্তু তার বাড়িতে একটা বড় বিপদ এসে গেছে। তার বাড়িতে একটা বড় বিপদ হয়ে গেছে। পাড়ার কয়েকজন বইরা মিলে এসে বলছে, তার মায়ের কাছে গিয়ে বলছে, সুপ্রিয়া শোন সুপ্রিয়া, আমরা এখন আজকে এই মুহূর্তে তোর কাছে এলাম, তোকে যে কথাটা বলবো, যে সংবাদটা দেব, সেই সংবাদ শোনার জন্য তোকে হৃদয় থেকে শক্ত হতে হবে। কেন গো দিদি, কি হয়েছে? শোন সুপ্রিয়া, তোর ছেলের জন্য তোকে শক্ত হতে হবে। আমরা এই মাত্র খবর পেলাম যে তোর স্বামী হরনাথ একটু আগে এখান থেকে গেছে। আমরা দেখেছি বাড়ি থেকে বেরিয়েছে, কাজের দিকে গেছে, কিন্তু আমরা এই মাত্র খবর পেলাম তোর স্বামী হরনাথ এই ধরাধামে আর বেঁচে নেই। তোমার যেই বলেছে বেঁচে নেই, সুপ্রিয়া দেবী অবাক হয়ে গেল। আমি তো এই মাত্র দেখলাম যে আমার স্বামী আমার সঙ্গে বসে একসাথে বসে সেবা করলেন, গোবিন্দের পূজা দিলেন, তারপরে তিনি কাজে গেলেন। এখন বলছে আমার স্বামী নেই। দয়াময়, এইটা কি তোমার বিচার হলো? দয়াময়, ও দয়াময়, এটা তোমার বিচার হলো? আজকে সুপ্রিয়া দেবী গোবিন্দের চরণে গিয়ে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, বলো না গোবিন্দ, বলো না, এমন কেন হলো, বলো না গোবিন্দ। আমার যে স্বামী, সে যে আমার মাথার ছাদ, তুমি তাকেই কেড়ে নিলে গোবিন্দ। শোনো গোবিন্দ, এরকম তুমি করতে পারো না গোবিন্দ। আজকে তুমি ছাড়া আমার যেমন কেউ নেই, তুমি ছাড়া যেমন আমি কাউকে ডাকতে পারি না, তেমন এই যে আমার স্বামী, আমার মাথার ছাদ, এছাড়া আমার চলবে কি করে গোবিন্দ? তুমি আমার সংসারটা ভেঙে দিলে। শোনো গোবিন্দ, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না গোবিন্দ, আমি সহ্য করতে পারবো না। স্বামীর ঘর স্বপ্ন দিয়ে কথা সে ভাঙলো, সুখের ঘর আমার স্বামীর দিয়ে গোড়া ছেড়ে ভাঙলো স্বপ্ন দিয়ে গোরা সেজ ভাঙলো, সুখের ঘর আমার স্বামীর ঘর। দিয়ে গোড়া ছেড়ে ভাঙলো হায় নিয়তি, কি খেলা, কেন দিলি মোরে দুঃখের জ্বালা। হায় নিয়তি, কি খেলা, কেন দিলি মোরে দুঃখের জ্বালা। কোন অপরাধে কেড়ে নিলি সব, দুঃখে করলি জল জল। কোন অপরাধে কেড়ে
রাধে রে নিশা সুখে করলি জল আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর, ও দয়া তার কিছু সময় পরে স্বামীর দেহটা, স্বামী হরনাথের দেহটা চারজনে মিলে কাঁধে করে নিয়ে এলো। ছোট্ট ছেলেটা বুঝতে পারলো না তার জীবনে চরম দুর্গতি নেমে এসেছে। ছোট্ট ছেলেটা দেখছে দূর থেকে দাঁড়িয়ে যে তার স্বামী, তার বাবাকে শুইয়ে দেওয়া হয়েছে মাটিতে, আর মা হাউ হাউ করে কাঁদছে। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, তুমি এমন করে কাঁদছো কেন মা? তুমি এমন করে কাঁদছো কেন মা? বলো না মা, বলো না, বলো না মা, বলো না মা। আমি তো তোমাকে কোনোদিন এইভাবে কাঁদতে দেখিনি মা। আজকে কি হয়েছে? আমার বাবাকে এইভাবে মাটিতে শুয়ে দিয়েছে কেন? ছোট্ট ছেলেটা বুঝতে পারলো না তার জীবনে চরম অশান্তি নেমে আসছে, তার জীবনে চরম দুর্গতি নেমে আসছে। তার কিছু সময় পরে হরনাথের দেহটা পাড়ার প্রতিবেশীরা মিলে কাঁধে করে শ্মশানের দিকে এগিয়ে নিয়ে গেল। যখন স্বামীর দেহটা নিয়ে যাচ্ছে, সুপ্রিয়া দেবীকে একটা লাল আলতা পেরে শাড়ি পরিয়ে দিয়েছে। কেন? না, তৎকালীন সময় একটা রীতি ছিল, স্বামী যদি স্ত্রীর আগে মারা যায়, স্ত্রীকে স্বামীর সঙ্গে সহমরণের যাত্রী হতে হতো। তদ্রূপ আজকেও সুপ্রিয়া দেবী মনে মনে ভাবছে, আমি যে আমার সন্তানটাকে বড় করব ভাবলাম, মানুষের মতো মানুষ করব ভাবলাম, আমার সন্তানকে আমি একটা বড় কৃষ্ণ ভক্ত করব ভাবলাম, আমি যদি চলে যাই, আমি যদি না থাকি, আমার সন্তানকে কে মানুষ করবে, কে দেখবে? বলো না দয়াময়, বলো না। কিন্তু দয়াময় কি আর শুনবেন? কেন শুনবেন? তিনি যেমন কৃপা করবেন, তেমন তিনি পদে পদে পরীক্ষা নেবেন। তাই আজকে সুপ্রিয়া দেবীর জীবনে চরম পরীক্ষা নেমে এসেছে। স্বামীর মরদেহটা শ্মশানে নিয়ে এসে ভালো করে চিতা সাজিয়ে চিতায় তুলে দেওয়া হলো। তখনও ছেলেটা বুঝতে পারলো না। এবারে ছোট্ট ছেলেটাকে একটা ছোট ধুতি পরিয়ে দিয়েছে। ধুতি পরিয়ে দিয়ে এবার আগুন নিয়ে বলছে, বাবা দে, তোর বাবার মুখে একটু আগুন দে। যেই বলেছে বাবার মুখে একটু আগুন দে, তখন ছোট্ট ছেলেটা চিৎকার করতেছে, অসম্ভব, তোমরা এইভাবে আমার বাবার মুখে আগুন দিতে বলছো? আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি, আমি যখন বাড়িতে থাকতাম আমি দেখেছি আমার বাবার গায়ে যখন একটু আগুন লাগতো, আমার বাবা চিৎকার করে উঠতো, আগুনে জ্বালা তিনি সহ্য করতে পারতো না। আর আজকে তোমরা বলছো আমার বাবার মুখে আগুন দিতে, আমার বাবা কি কষ্ট পাবে না? তোমরা কেন বারণ করছো না? অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। তখন পাড়ার মানুষজন বলছে, বাবা, যে যাবা সে তো চলে গেছে, সে যাতে গোবিন্দ চরণে ঠাঁই পায়, তোর মতো ভক্ত ছেলের হাতে আগুন পেয়ে সে যাতে আমার গোবিন্দের চরণে যেতে পারে, তার কৃপাটা একটু করবি না? তার কাজটা তুই একটু কর। এই বলে যখন ছোট্ট ছেলেটাকে দিয়ে বাবার মুখে আগুন দেওয়া হলো, যখন চিতা দাও দাও করে জ্বলে উঠেছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসে মায়ের চরণ ধরে এসে বলছে, মা, মা দেখো মা, আমার বাবার আগুন, আমার বাবার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখো মা, দেখো না মা, আমার বাবা দাও দাও করে জ্বলে যাচ্ছে, ওদের থামাও না মা, থামাও না মা, থামাও। যখন আগুন জ্বলছে, যখন ছেলেটা পেছন থেকে মায়ের আঁচলটা টানছে বারবার,
মা সুপ্রিয়া দেবী মনে পড়ছে আমার পেছনে তো আমার মায়া আমাকে ধরে আছে, আমার পেছনে আমার মায়া আমাকে ধরে আছে, আমাকে তো যেতে হবে। এই কথা মনে করে সুপ্রিয়া দেবী ছোট্ট ছেলের হাত থেকে আঁচলটা ছড়িয়ে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো। এতক্ষণ পর ছেলেটা বুঝতে পেরে গেল তার জীবনে চরম দুঃখ নেমে এসেছে। এতক্ষণ পরে বুঝতে পেরে গেল যে তার জীবনে তার বাবা তার মা তার জীবন থেকে চলে গেছে। তাই আজকে ছোট্ট ছেলেটা হাউ হাউ করে কাঁদছে, সেদিকে কারো নজর নেই। সবাই যখন চিতার আগুন শেষ হয়ে যাবার পরে সবাই যে যার বাড়ি যখন চলে গেছে, ছোট্ট ছেলেটা কি করবে খুঁজে পাচ্ছে না। জীবন থেকে যখন বাবা মা চলে যায় না, আমাদের জীবন থেকে যখন বাবা মা চলে যায়, আমরা বুঝতে পারি যে আমাদের যন্ত্রণা কতটা হতে পারে। কিন্তু যখন বাবা মা বেঁচে থাকে, আমাদের সম্মুখে ঘোরাফেরা করে, সেইটা আমরা অনুভব করতে পারি না। যেদিন আমাদের জীবন থেকে ওই সোনার টুকরো, ওই হীরের টুকরো, ওই দুটো ভগবান জীবন থেকে চলে যায়, সেই দিন আমরা বুঝতে পারি যে আমার জীবন থেকে কি চলে গেল। তার ফল আমি হারে হারে টের পেয়েছি। তার ফল আমি হারে হারে টের পেয়েছি আজ থেকে ঠিক 3 মাস আগে। এখানে অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমার জীবনে ওই রকম একটা চরম দুঃখ নেমে এসেছে। 3 মাস আগে যখন হঠাৎ আমার মায়ের পেটের যন্ত্রণা, যখন মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে, আমি এমন অভাগা সন্তান যে মাকে মারুতি করে নিয়ে যাব, গাড়ি করে নিয়ে যাব, সেই টাকাটাও নেই। তাই মাকে যখন ধরে বাইকে বসালাম, অত যন্ত্রণার মাঝেও মা বলছে আমার ছেলের কষ্ট হচ্ছে, আমার ছেলে ট্যাঙ্কে বসে বাইক চালাচ্ছে, আমার ছেলের কষ্ট হচ্ছে। এই হচ্ছে মা। পেটে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না, বেঁকে যাচ্ছে যন্ত্রণাতে। আমি বাইক চালাচ্ছি, আমার মা বসে আছে মাঝখানে, আমার বাবা পেছনে ধরে আছে। অত যন্ত্রণার মাঝেও আমার মা বলছে আমার ছেলের কষ্ট হচ্ছে, আমার ছেলে ভালো করে চালাতে পারছে না। সেই মা আমাদের উলুবেড়িয়া নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানে এমন একটা খবর এলো, ডাক্তার এমন একটা কথা বললেন, যে কথা শুনে, যে খবর শুনে, যে রিপোর্ট শুনে আমি আছি আর সেটা মনে হয়। ডাক্তার বললেন যে দেখুন তো আপনার মায়ের অবস্থা খুব খারাপ, যদি এখনই অপারেশন করতে পারেন তো ভালো, যদি না পারেন আপনার মা আর কিছু দিনের অতিথি মাত্র। অপারেশন করতে কত লাগবে? যে জায়গায় সমস্যাটা হয়েছে সেটা হলো গল ব্লাডার স্টোন। আমি বললাম গল ব্লাডার স্টোন তো প্রত্যেকটা এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, বেশিরভাগ মানুষেরই স্টোন পড়ছে। বলছে স্টোন পড়ছে, কিন্তু আপনার মায়ের স্টোনটা ছিটকে গিয়ে পিত্তনালীতে পড়েছে, যেখানে ঘা বেঁধে গেছে। তাই ওই অংশটা পুরোপুরি বাদ দিতে হবে, যার জন্য খরচা হবে 12 লক্ষ টাকা। আমি খালি প্রত্যেকদিন গোবিন্দের কাছে বলতাম, দয়াময় আমি জানি তুমি বিপদ ভারী মধুসূদন, তুমি বিপদকে ভঞ্জন করতে পারো, তুমি বিপদ থেকে উদ্ধার করতে পারো। দয়াময় তুমি কি মনে করেছো যে তুমি আমার জীবনে এরকম চরম বিপদ দেবে, আমি তোমার চরণ ছেড়ে দেবো? এ কথা কোনোদিন ভেবো না দয়াময়, এ কথা তুমি কোনোদিন ভেবো না যে আমি আমার বিপদ দেখে তোমার চরণটা ছেড়ে দেব। আমি তোমার চরণটা ধরে থাকবো। আমি তোমার চরণে আমার সমস্ত কিছু সঁপে দিয়েছি,
আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন সমস্ত কিছু আমি তোমার চরণে সঁপে দিয়েছি। তাই আমার ভালো, আমার মন তো তুমি দেখবে। কিন্তু দয়াময় তোমার কাছে একটা অনুরোধ, আমি যে জগৎ সংসারে হরি নাম প্রচার করতে যাব, কৃষ্ণ নাম প্রচার করতে যাব, আমি যাবার সময় তো আমার গুরুদেবের আশীর্বাদ পাবো, আমি তোমার কৃপা পাবো। কিন্তু তুমি যদি আমার মাকে এক্ষুনি নিয়ে নাও, আমার মায়ের আশীর্বাদটা পাওয়া যাবে না, আমার মায়ের আশীর্বাদ পাওয়া হবে না দয়াময়। তাই তুমি কৃপা করো না দয়াময়, একটু কৃপা করো। আমি জানি সবাইকে চলে যেতে হবে, কেন এই ভবের সংসার থেকে আমাদের প্রত্যেককে যেতে হবে, জনে মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। আমাদের প্রত্যেককে আমরা যখন জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, কিন্তু দয়াময় এই অসময়ে তুমি কি কৃপা করতে পারো না দয়াময়? তুমি কি দয়া করতে পারো না? বলো না দয়াময়, বলো না, তুমি কি এইভাবে আমার মাকে নিতে পারো? বলো না দয়াময়, বলো না। প্রত্যেকদিন বলতাম গোবিন্দের কাছে, আর মাকে নিয়ে ছুটতাম কোথায় ভালো করে সেবা করা যায়, কোথায় ভালো করে সেবা শুশ্রূষা করে মাকে একটু ফিরিয়ে আনা যায়। কিচ্ছু করতে হবে না আমার মাকে, আমার মাকে কোনো কাজ করতে হবে না, শুধু আমার সম্মুখে থাকবে, আমাকে আশীর্বাদ করবে, বাবা তুই কৃষ্ণ কথা বল, হরি কথা বল, তুই জগৎ সংসারে কৃষ্ণ নাম প্রচার কর, হরি নাম প্রচার কর। শুধু এইটুকু কথা বলার জন্য আমার মাকে একটু বাঁচিয়ে রাখো না দয়াময়। আমি অন্য কিছু চাই না, তোমার কৃপায়, তুমি যদি কৃপা করো, আমার মাকে একটু বৃন্দাবন থেকে ঘুরিয়ে আনা। আমার মায়ের যে বড় ইচ্ছা যে বাবা আমি জীবনে একবার বৃন্দাবনে নিয়ে যাবে না আমাকে, দয়াময় তুমি কৃপা করি যাতে আমার মাকে বৃন্দাবন থেকে ঘুরিয়ে আনি। তোমার চরণ ধরে মাথায় নেই, তারপরে তুমি যখন মনে হয় তখন তুমি আমার মাকে নিয়ে নিও। কিন্তু মা, বাস্তব প্রমাণ আমার গোবিন্দ আমার কথা শুনেছে। গোবিন্দকে যদি প্রাণ ভরে ডাকা যায় না, গোবিন্দের চরণে যদি কিছু নয়, গোবিন্দ কিছু চায় না, টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু চায় না, শুধু একটু চোখের জল ফেলে যদি গোবিন্দকে ডাকা যায় না, গোবিন্দ কৃপা করতে বাধ্য। সত্যি আমার তোমার ভগবান কৃপা করেছে। হঠাৎ আমি পিজিতেও নিয়ে গেছিলাম, কলকাতার পশ্চিমবঙ্গের সব থেকে বড় হসপিটাল পিজি হসপিটাল, সেখানে নিয়ে গেলাম। সেখানে চান্স পাওয়া খুব মুশকিল, কেন সেখানে হাজার হাজার রুগী যায়, গোটা পশ্চিমবঙ্গ থেকে যায়, বাংলাদেশ থেকে আসে, বাইরে থেকেও আসে। কিন্তু গোবিন্দের কৃপায় সেখানে এমন একজন ডাক্তারের হাতে পড়ে গেল, যে ডাক্তার ভগবানের দাস যদি বলা হয়, ওই ডাক্তারদেরই বলা হয়। আজকে এই জগৎ সংসারে অনেক ডাক্তার আছে যারা শুধু রোগীকে মারার জন্য প্রস্তুত। আপনি আপনার জায়গা জমি বিক্রি করে রোগীটাকে বাঁচানোর জন্য সমস্ত টাকা দেবেন, তারা নিতে প্রস্তুত। কিন্তু ওই ডাক্তার এমন একজন ডাক্তার, যে ডাক্তার নিজে অপারেশন করেছে, নিজে দাঁড়িয়ে থেকে নিজে মায়ের অপারেশন করেছে, নিজে ভর্তি করেছে, নিজের দায়িত্বে ভর্তি করেছে। কিন্তু আমার খরচা কত হয়েছে জানেন? একটা কানা করি খরচা হয়নি। এ হলো গোবিন্দের বিশেষ কৃপা, এই হলো গোবিন্দের বিশেষ কৃপা, গোবিন্দের বিশেষ দয়া, যে একটা টাকা আমার খরচা করতে হয়নি, কারণ আমার কাছে টাকা নেই, আমার গোবিন্দ জানে। শুধু তাই নয়, যে জায়গায় যে রাস্তা থেকে যেতে গেলে সারা জীবন সেই রাস্তায় জ্যাম থাকে, কিন্তু যখন আমরা মাকে নিয়ে যাচ্ছি ভর্তি করতে, সেখানে একটাও গাড়ি নেই। আমার মা 1 মাস হসপিটালে ভর্তি ছিল। এবারে দেখুন গোবিন্দ যে কৃপা করবে, গুরু কৃপা এখান থেকেই হয়। আমার গুরুদেব কি করেছে জানেন? যখন আমার গুরুদেবকে বললাম যে বাবা এই এই অবস্থা, গুরুদেবের নিজের পাঠ ছিল, ভাগবত পাঠ ছিল, উনি সেই পাঠ ফেলে রেখে চলে গেলেন আমার কাছে। শুধু তাই না, আমার যে গুরু ভাই আশিস, তাকে নিয়ে গেলেন। সেখানে তো আমি অন্য কিছু সেবা করতে পারবো না। যখন 3 দিন হয়ে গেছে আমি শুধু মুড়ি সেবা করি,
আমি সেখানে দিনরাত ছিলাম, রাস্তার ধারে একটা ছোট চিক মেলে শুয়েছিলাম। শুধু আমি নয়, ওখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে ওই রুগীর জন্য, কারো বাবা, কারো মা, কারো সন্তান। আমার এই গুরু ভাই তার এই দাদার জন্য, দাদা সেবা করতে পারে ভালো করে, একটা ক্যান্টিন থেকে বলে দিল যে আমার দাদাকে একটু নিরামিষ খাবার দেওয়া যাবে। এ হলো গুরু কৃপা, এ হলো গোবিন্দ কৃপা। এ সবার ভাগ্যে হয় না, আমার ভাগ্যে হয়েছে। তাই আজকে আমি অনুভব করছি, আমি ওই ঘটনার আগে অনুভব করতে পারতাম না। আমি জানতাম মা বাবা থাকতেই পারে, কিন্তু ওই ঘটনার পর থেকে আমার জীবনে আমার চোখটা খুলে গেছে যে মা কাকে বলে, বাবা কাকে বলে। তাই আজকে ছোট্ট সন্তানটা যখন তার বাবা মাকে হারিয়ে ফেললো, ছোট্ট সন্তানটা যখন দেখছে তার মায়ের চিতাটা বন্ধ হয়ে গেছে, নিভে গেছে, তার চিতা ছাই ভস্য হাতে নিয়ে বলছে, মা, ও মা, একটু খোকা বলে ডাকো না মা। আমি আর দুষ্টুমি করবো না মা, আমি আর দুষ্টুমি করবো না, আমি এবার সমস্ত কথা তোমার শুনবো। একটু কৃপা করে আমাকে খোকা বলে ডাকলে, আমাকে একটু কোলে দাও না মা। যার মা চলে যায়, যার জীবন থেকে হিরের টুকরো, সোনার টুকরো ভগবান চলে যায়, তারা কি আর সাড়া দেয়? আর সাড়া দেয় না। ভদ্র ছেলেটার জীবনে তার মা বাবার কোনোদিন ফিরে এলো না। যখন এই অবস্থা হলো, ছেলেটা মায়ের বাবার ওই ছাই ভস্যটা হাতে নিয়ে বলছে, সে জানলো না তার বাবাকে, তার মাকে কেন প্রতিবেশীরা পুড়িয়ে দিল, কেন তারা চিতার আগুনে জ্বালিয়ে দিল, জানলো না। সে মনে করলো যে আমার জীবন থেকে আমার বাবা মাকে যে পুড়িয়ে দিল, এই প্রতিবেশীরা হলো আমার চরম শত্রু। আর এই শত্রু মনে করে সেই মায়ের, তার বাবার ছাই ভস্যটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, আমার মাকে, আমার বাবাকে ওই যে ছাই করে দিল, আগুনে পুড়িয়ে দিল, এই প্রতিবেশীরা ছাই করে দিল, তো তাই আমি এই প্রতিবেশীদের, এই মানুষজনদের অশান্তিতে থাকতে দেবো না। তাই আমি আজ থেকে শুরু করবো, প্রত্যেকটা বাড়িতে আজ থেকে আমি শুরু করবো ডাকাতি, শুরু করবো ডাকাতি, শুরু করবো ডাকাতি। এক ভক্ত হয়ে গেল অভক্ত। আজকে সেই ডাকাত হরিদাসের বয়স 18 বছর। এবারে পাড়া প্রতিবেশী সবাই বলছে যে এই ডাকাতের ভয়েতে আমরা যদি এইভাবে টুকরে থাকি হবে না, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের ওই পঞ্চায়েতে যে মোড়ল মশাই আছে, ওই মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। এই বলে সমস্ত পাড়ার মানুষজনেরা মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলছে, এই যে মোড়ল মশাই, আচ্ছা মোড়ল মশাই, আপনাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, তাহলে আপনাকে যখন আমরা ভোট দিয়ে জিতিয়েছি, তাহলে আপনার একটা কর্তব্য থাকে, থাকে তো? তাহলে আপনার কর্তব্য কি? যে আমাদের ভালো মন্দ বিচার করা, আমাদের সুখ দুঃখ দেখতে হবে আপনাকে। এবার আপনি কি বুঝতে পারছেন আমরা কেন এসেছি? বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এবার শুনুন মোড়ল মশাই, আমাদের সমস্যা একটাই, ওই ডাকাত হরিদাস, এটা আমাদের সমস্যা। ওই ডাকাত হরিদাস কি করে? সারাদিন সারা রাত ডাকাতি করে। ওর ভয়ে আমাদের সন্তানেরা বাইরে পড়াশোনা করতে যেতে পারে না, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারি না, আমরা কৃষ্ণ নাম করতে পারি না। কেন না, যদি কৃষ্ণ নাম করার জন্য মাইক জেনারেটর ভাড়া করা হয়, সেখানে ওই ডাকাত পৌঁছে যায় সবার আগে। হ্যাঁ, এবার যদি ডাকাত যায়, আমরা কি ভয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে আপনাকে একটা বিচার করতে হবে। যখন এই কথা বলেছে, মোড়ল মশাই বলছে, তাহলে ঠিক আছে, আগামীকাল ঠিক সন্ধ্যাবেলা আপনারা সবাই মিলে আমার বাড়িতে আসুন, একটা বিচার আমরা ঠিক করে দেব। এবার সেই গ্রামে বাস করত বৃদ্ধ রামরতন শর্মা। সেই গ্রামে বাস করত বৃদ্ধ রামরতন শর্মা, যে ছিল ব্রাহ্মণ আর নিষ্ঠাবান বৈষ্ণব, যে কৃষ্ণদা গোবিন্দের সেবা না দিয়ে মুখে কিছু দেয় না। তো সেই ভদ্রলোকটি তিনি কি করলেন, তাকে নেমন্তন্ন করে গেছে।
এবার নিমন্ত্রণ যখন করে গেছে, তার মেয়ে আছে 14 বছরের মেয়ে মাধবী। মাধবী বলছে, বাবা আজকে তোমাকে তো যেতে হবে। বলে, কোথায় রে মা? না, আজকে তোমাকে যেতে হবে ওই মোড়ল মশাইয়ের কাছে। মোড়ল মশাইয়ের কাছে যাবো কেন? তুমি জানো না আজকে যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে? তা আমি যাব না, আমি যাব না। তুমি যদি না যাও তাহলে মোড়ল মশাইকে অপমান করা হবে, আমি অপমান সহ্য করতে পারবো না, তুমি যাও। এবার মেয়ে যখন এত করে বলছে, বৃদ্ধ রামরতন শর্মা থাকতে পারলো না। তিনি কৃষ্ণ ভক্ত। এবার কৃষ্ণ ভক্ত যখন গুটি গুটি পায়ে যায়, তিনি কি বলবেন? হরি কথা বলবেন, তাই তো? একটা কৃষ্ণ ভক্ত যখন এক পা ফেলে হরি কথা বলে, একটা কৃষ্ণ ভক্ত যখন এক পা ফেলে কৃষ্ণ কথা বলবে। তাই আজকে রামরতন শর্মা ওই মোড়ল মশাইয়ের বাড়িতে যাচ্ছে কেন? নাই আলোচনা সবার আয়োজন। আর কি বলছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোরা গাবে মধুর
মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, এদিকের হলো কি। জয় রাধে জয় রাধে। এবারে সবাই মিলে বসে পড়েছে। বৃদ্ধ রামরত শর্মা সবার শেষে গিয়ে বসেছে, আর সবার মধ্যস্থলে ওই মোড়ল মশাই এসে একটা চেয়ার নিয়ে বসেছে। এবার বলুন আপনাদের সমস্যাটা কি? না মোড়ল মশাই, আপনাকে তো আগেই বলেছি আমাদের সমস্যা একটাই, ওই ডাকাত হরিদাসকে। হ্যাঁ ডাকাত হরিদাস, তো কি হয়েছে? না মোড়ল মশাই, ওই ডাকাত হরিদাসের ভয়েতে আমরা আমাদের সন্তানদের বড় জায়গায় পড়াশোনা করতে বলতে পারছি না। ওই ডাকাতের ভয়েতে আমরা আমাদের বাড়িতে কৃষ্ণ নাম করতে পারছি না। ওই ডাকাতের ভয়েতে আমরা আমাদের বাড়ির মেয়েদের বিবাহ অনুষ্ঠান করতে পারছি না। তাহলে উপায়? আচ্ছা মোড়ল মশাই, ওই ডাকাতিটা কিভাবে বন্ধ করা যায় আমাদের লক্ষ্য রাখতে হবে। বলে সেটা তো ঠিক আছে, কিন্তু লক্ষ্যটা রাখবেন কিভাবে, কিভাবে কি হবে? না অন্য কিছু নয় মোড়ল মশাই, এখন আমি দেখেছি কেউ কেউ অভাবে চুরি করে। এখন ডাকাত যদি অভাবে ডাকাতি করে, তাহলে আমাদের গ্রামে 400টা বাড়ি আছে। তাহলে 400টা বাড়ি যেহেতু আছে, তাহলে প্রত্যেকে যদি একই দিনের খাবারের দায়িত্ব, মানে ওই ডাকাতের খাবারের দায়িত্ব নেয়, তাহলে ডাকাতের 400 দিন চলে যাবে, ডাকাতরা চুরি করবে না। এখন পেছন থেকে একজন বলছে সেটা যদি অভাবে হয় তবে তো। এখন আমি দেখেছি কেউ কেউ স্বভাবেও চুরি করে, কেউ কেউ স্বভাবেও চুরি করে। বলে কিরকম গো? না এক চোর ছিল যে সারা জীবন চুরি করেছে, তবে চুরির পয়সা বিফলে যায়নি তার। সে প্রত্যেকটা বাড়িতে চুরি করেছে, ছোটবেলা থেকে সে চোর ছিল। কিন্তু চুরি করে তার 3টে ছেলে ছিল, 3টে ছেলেকে সে ভালো ভালো জায়গায় পড়াশোনা করিয়ে একজন হয়েছে ডাক্তার, একজন হয়েছে ব্যারিস্টার, আর একজন কি হয়েছে গো? নৌসেনা হয়েছে। এবারে বড় বড় জায়গায় চাকরি পেয়েছে, কিন্তু চাকরি যতই পাক স্বভাবে কি আর ঠিক যায় গো? ছেলেরা বড় বড় জায়গায় চাকরি পেয়েছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার স্বভাব ছাড়ছে না, চুরি করেই যায়, প্রতিদিন রাত্রেবেলা চুরি করে যায়। এখন ছেলেরা যখন বাড়ি ফেরে বলছে, এই তোরা তো বড় বড় জায়গায় চাকরি পেয়েছিস, হ্যাঁ কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, আবার কেউ নৌসেনা হয়েছিস, তা বাবা তোদের বাবাকে একটু চুরিটা করা বন্ধ করতে পারিস না? তখন অভাব ছিল চুরি করেছে ঠিক আছে, এখন চুরিটা করতে বন্ধ করতে পারিস না? বলে ঠিক আছে, আমরা তো বাবাকে বারণ করেছিলাম, এবার আমরা বাবাকে তালা লাগিয়ে দিয়ে যাব। বলে বাবাকে ঘরের মধ্যে প্রবেশ করে দিয়েছে, দিয়ে বাইরে থেকে তালা দিয়ে চাবি দিয়ে চলে গেছে। এবারে যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, রাত্রি যখন 9টা বেজে গেছে, এবারে সেই চোরের এখন হাত চুলকাতে শুরু করে। চুরি করা তো অভ্যাস, অভ্যাসটা যাবে কোথায়? চুরি করতে হবে, কিন্তু চাবি দিয়ে গেছে, এখন যাবো কোথায়? এই কথা মনে করে চুরিটা করতে হবে। এবার 3টে ছেলের 3টে ঘর ছিল, আর দরজা একটা, মানে সদর দরজা একটা যেটা চাবি দেওয়া আছে, কিন্তু 3টে ঘরে তো চাবি দেওয়া নেই। এখন এই ঘর থেকে জিনিস নিয়ে ওই ঘরে রেখেছে, ওই ঘর থেকে জিনিস নিয়ে সেই ঘরে রেখেছে, আর সেই ঘর থেকে জিনিস নিয়ে এই ঘরে রেখেছে। তাহলে চুরিটা মোটামুটি হয়ে গেল। এবার পরের দিন সকালবেলা যখন ছেলেরা এসছে, দেখছে যে ঘরের জিনিসপত্র উলট পালট হয়ে আছে। এসে বলছে বাবা, আচ্ছা হ্যাঁ বাবা বল, তুমি চুরি করতে গিয়েছিলে? না আমি চুরি করতে যাইনি, কি করে যাবো? দেখ তোরা চাবি দিয়ে গেছিস, তালা দিয়ে গেছিস, দেখ তালা তো ভাঙিনি। কিন্তু বাবা একটা সমস্যা দেখতে পাচ্ছি তো। বলে কি সমস্যা? বলে আমার ঘরের জিনিস মেজদার ঘরে গেছে, মেজদার ঘরের জিনিস ছোটদার ঘরে গেছে, আর ছোট ভাইয়ের ঘরের জিনিস বড়দার ঘরে গেল কিভাবে? বলে বাবা বলবো কি, ওই অভাব যে ওই চলে গেছে ঠিক আছে, স্বভাব কি আর যেতে চায়? তোরা আমাকে তালা বন্ধ করে দিয়ে গেছিস, কিন্তু আমার 9টা যখন বেজে গেছে হাত চুলকাতে শুরু করেছে, চুরি করতে হবে। থাকতে পারিনি, তাই তোর ঘরে জিনিস চুরি করে বড়দার ঘরে পাঠিয়ে দিয়েছি, বড়দার ঘরের জিনিস চুরি করে মেজদার ঘরে পাঠিয়ে দিয়েছি, আর মেজদার ঘরের জিনিস চুরি করে ছোট ভাইয়ের ঘরে পাঠিয়ে দিয়েছি। এখন মোড়ল মশাই যদি এই রকম স্বভাব যদি থাকে, তাহলে কি হবে? তাহলে এটাও আমি শুনেছি যে যদি কারো স্বভাব থাকে বিয়ের আগে সিংহের মতো,
তার স্বভাবটা পরিবর্তন হয়ে যায় বিয়ের পরে। যখন তাকে বিয়ে দেওয়া হয়, বিবাহ দেওয়া হয়, তখন তার স্বভাব পরিবর্তন হয়ে যায়, ভিজে বেড়ালের মতো মেয়াও মেয়াও করে। খালি হাসি দেখেছেন কিরকম করে হাসছে, খালি পিস পিস করে, হ্যাঁ, সিংহের মতো ছিল। আর এখন কি করছে? এই, বাজার থেকে টানো, নাহলে খাওয়া বন্ধ। তাহলে যে ছেলে সিংহের মতো থাকে সে বিয়ের পরে পরিবর্তন হয়ে ভেজা বেড়ালের মতো হতে পারে। তাহলে মোড়ল মশাই, আমি যতটা শুনেছি ওই ডাকাতের বিবাহ হয়নি, বাড়িতে স্ত্রী পুত্র কেউ নেই। তাহলে স্ত্রী পুত্র যখন নেই, তাহলে ওর বিবাহ যদি দেওয়া যায়, তাহলে স্বভাবটা পরিবর্তন হতে পারে। এখন যেই বলে যে স্বভাব পরিবর্তন হতে পারে, এখন মেয়ে পাবো কোথায় গো? মেয়ে পাবো কোথায়? একটা ডাকাতকে যে মেয়ে দেবে, মেয়েটা পাবো কোথায়? এখন ভালো ভালো ছেলেরা মেয়ে পায় না, এই যে বসে আছে দেখতে পেয়েছে, ভালো জায়গায় চাকরি করে, মোটা টাকা মাইনে পায়, বলছে দাদা তোমার সঙ্গে কীর্তন করতে যাবো। কেন না? বলছে ওইটা আমার বড় ইচ্ছা, আমার বড় ইচ্ছা, আমি ওই টাকা পয়সা চাই না, আমি চাই কি তোমার সঙ্গে কীর্তন করতে যাবো, একটু ভক্ত সঙ্গ করতে যাবো। ভাই তোমার বিয়ে হয়েছে? বলছে আমার বিয়ে হয়নি। মেয়ে পাইনি, কোথায় বিয়ে হবে? যত মেয়ে তো বিয়ে হয়ে গেছে ওই মাস্টারের সঙ্গে। আর এখন বর্তমানে মাস্টারদের যা অবস্থা হয়েছে বলার মতো না, তাই তো? হ্যাঁ, এবারে ডাকাতের সঙ্গে মেয়ে দেবে কি করে? ভালো ভালো ছেলেরা মেয়ে পায় না। তখন পেছন থেকে একজন বলছে, মোড়ল মশাই থামুন থামুন থামুন, মেয়ে একটা আছে। বলে ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন একটা বয়স্ক মানুষ বসে আছে, বৃদ্ধ রামরতন শর্মা। ওই রামরতন শর্মার একটা মেয়ে আছে, 14 বছরের মেয়ে। 14 বছরের মেয়ে? বলছে হ্যাঁ। যেই বলেছে রামরতন শর্মাকে ডাকছে, এই যে রামরতন বাবু, এদিক শুনুন, এদিক শুনুন। এখন বৃদ্ধ রামরতন শর্মা কি করবে? গুটি গুটি পায়ে, ওই ধুতিটা কোনো রকমে পড়েছিল, গামছাটা কাঁধে নিয়ে, ভাঙা লাঠিটা নিয়ে গুটি গুটি পায়ে এসে বলছেন, আমাকে কিছু বলবেন মোড়ল মশাই? হ্যাঁ আপনাকে বলবো। আচ্ছা আপনার বাড়িতে কে কে থাকে? না আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে আমার ভগবান থাকে, আমার আরাধ্য ভগবান, আর আমার মেয়ে যার বয়স 14 বছর, তার নাম মাধবী, আর আমার স্ত্রী। আপনার মেয়ে 14 বছর বয়স হয়ে গেছে, বিবাহ দেননি? মোড়ল মশাই অপরাধ নেবেন না, আমরা কি করে বিবাহ দেব? আমরা যে বড় গরিব, গরিব বলে বিবাহ দেবেন না। শুনুন মোড়ল মশাই, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমি শুধু একা নয়, আমার গ্রামের প্রত্যেকটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেব। কার জানেন? ওই ডাকাত হরিদাসের সঙ্গে। যেই বলেছে ডাকাত হরিদাসের সঙ্গে বিবাহ দেব, মোড়ল মশাইয়ের কাছে হাত জোড় করে বলছে, এমন ভুল করবেন না, আমি গরিব বলে আমার উপর এইভাবে চাপাবেন না। আমার একমাত্র মেয়ে, আমি খেটে খেয়ে মানুষ করেছি, তাকে এইভাবে ডাকাতের সঙ্গে বিবাহ দিতে পারি না। আমরা জানি না আপনাকে বিবাহ দিতেই হবে। যদি বিবাহ না দেন তাহলে 7 দিনের মধ্যে যদি বিবাহ দেন ভালো, যদি বিবাহ না দেন তাহলে আপনাকে আপনার সমস্ত জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেই বলেছে চলে যেতে হবে, সঙ্গে সঙ্গে বৃদ্ধ রামরতন শর্মা সেই জায়গায় বসে পড়েছে। আর যেই বসে পড়েছে, মোড়ল মশাই ঘোষণা করে দিলেন, আজকের মতো সভা এখানেই শেষ হলো। এবার সভা শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে। বৃদ্ধ রামরতন শর্মা সেই জায়গা থেকে আস্তে আস্তে উঠে গোবিন্দকে বলছে, গোবিন্দ, তোমাকে আমি সারা জীবন ডাকলাম,